হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি, নিরামিষ ফুলকপির মুড়িঘণ্ট। তো শীতকালে ফুলকপি আমরা কিন্তু অনেকভাবেই খেয়ে থাকি। এইভাবে একবার মুড়িঘণ্ট করে খেয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগে খেতে। বিশেষ করে নিরামিষের দিনে অন্য কোনো কিন্তু পদ লাগে না, এই একটা পদেই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায়। তার জন্য প্রথমে আমরা একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আমরা ফুলকপিকে কিন্তু একটু ভাপ দিয়ে নেব। তার জন্য দেখো আমরা কিন্তু একটি ডেক্সিতে কিন্তু আমরা ফুলকপিটাকে কিন্তু ভাপ দিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এদিকে কিন্তু মশলা কেটে নিয়েছি। আমরা এখানে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, আর আমরা নিয়েছি গোবিন্দভোগ চাল। আর আমাদের কিন্তু ফুলকপিটাও কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে প্রায়। আর এই যে আমাদের মশলাও কিন্তু কাটা হয়ে গেছে। আর ফুলকপিটাকে কিন্তু আমরা কিন্তু জলটাকে কিন্তু ভালো করে কিন্তু ঝরিয়ে নেব। তো এই যে খুব সুন্দরভাবে আমরা ভাপ দিয়ে নিয়েছি। এবার জলটাকে ভালো করে কিন্তু আমরা ঝরিয়ে নেব। যেহেতু ভাপ না দিলে কিন্তু একটু হয় না, গন্ধ থাকে। এবার কিন্তু এদিকে আমরা একটি কড়াইতে 1 চামচ ঘি দিয়েছি। আর এবার গোবিন্দভোগ চালটাও কিন্তু আমরা এদিকে ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে। এবার আমরা হালকা করে কিন্তু ভেজে তুলে নেব। গোবিন্দভোগ চালটাকে আমরা হালকা করে ভেজে তুলে নেব। তো এই যে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি, এবার ভেজে নেব। তো এই যে আমি চালটা ভাজছি। এবার আমাদের ভাজা হয়ে গেছে, কারণ খুব বেশি ভাজিনি, হালকা করেই কিন্তু আমরা ভেজে তুলে নিয়েছি। আর ওই কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দেব। এবার তেলটাকে ভালো করে গরম করে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমরা ফুলকপিকেও কিন্তু হালকা করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভেজে কিন্তু তুলে নিতে হবে। তো এই যে আমরা ফুলকপিটা কিন্তু ভাজছি। আর ফুলকপিটা কিন্তু হালকা করে ভাপ দেওয়া। আর ভাপ দেওয়া থাকলে কিন্তু ফুলকপিতে কোনো রকম কিন্তু গন্ধ থাকে না। তো আমরা হালকা করে কিন্তু ফুলকপিটাকে কিন্তু ভেজে নিচ্ছি। তো ফুলকপিটা আমরা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু একটি পাত্রে আমরা ফুলকপিটাকে কিন্তু তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই কিন্তু বেশ খানিকটা আমরা সর্ষের তেল দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে তাতে সামান্য গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আমরা ফাটিয়ে, আর 2টো তেজপাতা আমরা দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। এদিকে আমি আলু কেটেছি ডুমো ডুমো করে। আর এটা কিন্তু নতুন আলু, আর নতুন আলু দিয়ে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আলুটাকে আমি ভালো করে কিন্তু একটু ভেজে নেব লাল লাল করে। আর আমি এখানে টমেটো কেটেছিলাম, টমেটোটাও পেস্ট করে নিয়েছি। এবার ওই মিক্সির জারে আমরা 1 চামচ মতন জিরে, আদা, কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি একটি ব্লেন্ড করে নেব। তো খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। এদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি, বেশ লাল লাল করে ভেজে তার মধ্যে আমি অ্যাড করব মটরশুঁটি। আর শীতকালে মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে। তো আমার মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে। তো এবার মটরশুঁটি দিয়ে আলুর সঙ্গে মটরশুঁটি কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো বাটা। এবার টমেটো বাটা দিয়ে আলু আর কড়াইশুঁটির সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব পেস্ট করা আদা, জিরে আর কিন্তু কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করতে হবে মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো খুব ভালো করে এবার কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে আমরা এটাকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার জন্য আমরা এখানে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
1 চামচ, আর 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য লবণ, এখানে স্বাদ মতন লবণ, সামান্য বলবো না, তোমরা যে যেরকম লবণ খেতে ভালোবাসো সেরকমই দিতে পারো। লবণ দিয়ে আমরা খুব ভালো করে কিন্তু ঢেকে ঢেকে কিন্তু আমরা কষিয়ে নেব। তো কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো আমি এখানে খুব ভালো করে কষিয়ে আমি এখানে ঢেকে ঢেকে কিন্তু কষাচ্ছি। এবার আমি দিয়ে দেব হালকা করে ভেজে রাখা ফুলকপিগুলিকে। ভেজে রাখা ফুলকপিগুলিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি কড়াইতে। এবার খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা গোবিন্দভোগ চাল। ঘিয়ে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আমি দিয়ে দেব। 2 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। এবার পরিমাণ মতন আমি এখানে জল দেব, আর খুব বেশি জল দেব না, কারণ এটা একটু মাখো মাখো করব, তাই জলের পরিমাণটা আমি এখানে কম দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমি নাড়ব। অন্যদিকে কিন্তু আমি একটা হামানদিস্তাতে গরম মশলা কিন্তু গুঁড়ো করে নেব। আর এদিকে কিন্তু মুড়ি ঘন্টটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন চিনি। এবার খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু নিরামিষ তরকারি, তার জন্য কিন্তু নামানোর আগে আমরা 1 চামচ মতন ঘি দেব। আর আমরা হামানদিস্তাতে যেটা গুঁড়ো করেছিলাম গরম মশলা, সেটাই কিন্তু আমরা দিয়ে দেব। দারুণ সুগন্ধি বের হয় এরকম গরম মশলা দিলে কিন্তু। এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। তো আমাদের এই মুড়ি ঘন্টটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিন্তু 2 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা এখানে একটু কটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো। ঝাল ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের নিরামিষ ফুলকপির মুড়ি ঘন্ট। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের এই নিরামিষ ফুলকপির মুড়ি ঘন্টর রেসিপিটা? তো এই যে আমরা ফুলকপি খেতে খেতে একদম একঘেয়েমি হয়ে গেছে, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো নিরামিষের দিনে তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।